ইতিহাসে আমাদের খুঁজলে পাবে, সোনায় লেখা ইতিহাসে আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে, সোনায় লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবী বেশ আমরাই কখনো মুখ, কখনো দল কখনো দেশ। আজকের এই সেলিব্রেশন, আজকে তো শুনতে লাগছে আমরা চ্যাম্পিয়ন, কিন্তু আজকে এই 7-8 মাস ধরে সমর্থকদের যে হার্ডওয়ার্ক, সমর্থকরা কন্টিনিউ মাঠে গেছে, টিমকে চেয়ার করেছে, টিমের পাশে থেকেছে, যে হার্ডওয়ার্কটা প্রতিদিন করেছে এবং প্লেয়াররা হার্ডওয়ার্ক করেছে, টিম ম্যানেজমেন্টের যে একটা ফ্যামিলি মতো টিম প্লেয়ার সমর্থকদের সাথে একসাথে কাজ করেছে, তার সাফল্য আজকে ভারতবর্ষের কোনো ক্লাব আজকে হোম ম্যাচ খেলেছে, আইএসএল ফাইনাল জিততে পারেনি। একই সিজনে আইএসএল সিল চ্যাম্পিয়ন, একই সিজনে আইএসএল কাপ চ্যাম্পিয়ন। এই স্বর্ণযুগ বলা যায় মোহনবাগানের, এই দশকটা সত্যি আমাদের। আর সত্যি অন্যান্য টিমদের আমি এইটুকু বলছি, নিজেদের টিম নিয়ে একটু কনসার্ন হোক। ভারতবর্ষে যতগুলো ক্লাব আছে আমি সবার প্রতি সমান ভালোবাসা দিয়ে বলছি, মোহনবাগান সমর্থকদের থেকে আপনারা কিছু শিখুন, মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্টের থেকে আপনারা কিছু শিখুন, এতে আপনাদের ভালো হবে। মোহনবাগান ক্লাবের ভালো মন্দ আপনাদের বিচার করা। সামনে সুপার কাপ কি চাইছে? সুপার কাপে আমরা যে রিলায়েন্স ডেভেলপমেন্টের যে জুনিয়র টিমটা দারুণ পারফরমেন্স করছে, আজকে দেখুন তার ফসল হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস। এই দিব্যেন্দু বিশ্বাস আজকে ফার্স্ট টিমে খেলার মতো জায়গায় চলে এসেছে। এরকম যদি 2-3টে প্লেয়ার আমরা জুনিয়র টিম থেকে তুলে আনতে পারি, ফিউচারে মোহনবাগান টিমটা আরও স্ট্রং হবে। কেন আমরা ফরেন প্লেয়ারের ওপর ভরসা করে থাকবো? অনেক ইন্ডিয়ান ছেলে আছে যারা তাদের নিজেদের পারফরমেন্স করলে আরও এগিয়ে যেতে পারে। দিব্যেন্দু এখন এমন হয়ে গেছে, আজকে শুনছিলাম ক্লাবে দিব্যেন্দু পৌঁছেছে, দিব্যেন্দুকে পুরো পুলিশ গার্ড দিয়ে বার করেছে। সেই দিব্যেন্দু একটা টাইমে প্র্যাকটিসে আসো, ফাঁকা ট্রেনে একা প্র্যাকটিস আসো কলকাতায়। সমর্থকদের ভালোবাসাটাই হচ্ছে আজকে প্লেয়ারদের এই জায়গায়। নবাবগঞ্জ ফ্যান্স ক্লাবের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমাদের ইছাপুর নবাবগঞ্জ মোহনবাগান ফ্যান্স ক্লাব, এটা 2005-এ তৈরি হয়েছিল, প্রায় 20 বছর হয়ে গেছে। আমরা সারা বছর বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, শুধুমাত্র খেলার মাঠে নয়। রক্তদান শিবির থেকে আরম্ভ করে দুস্থ বাচ্চাদের এবং কোভিড টাইমে আমাদের এই ফ্যান্স ক্লাব সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এইরকমভাবে আমাদের যে সামনের চিন্তাধারা, আগামী 29শে জুলাই মোহনবাগান দিবস, এটা আমাদের অ্যানুয়াল ফাংশন। এই প্রোগ্রামটা আপনারা এই আরজি স্পোর্টসে এখান থেকে সবাইকে অনুরোধ করছি, আপনারা এই প্রোগ্রামে আসুন 29শে জুলাই নবাবগঞ্জে মোহনবাগান ফ্যান্স ক্লাবে। এই প্রোগ্রামটা খালি দেখে যান, মোহনবাগানের জন্য আমরা একটা ভালো প্রোগ্রাম করি। আইএসএল ফুটবল শিল্ড ও ট্রফি শেষ হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু মোহনবাগান সমর্থকদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। আমাদের ক্যামেরায় ধরা পড়ল এরকমই এক উৎসবের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপ ও মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্যরা। এই জয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করলেন। সবুজ মেরুন আতশবাজি জ্বালিয়ে উচ্ছ্বাস করতে দেখা যায়। এই অনুষ্ঠানে নিয়ে ক্লাবের অন্যতম সদস্য আমাদের জানান। জি বাপির রিপোর্ট। সবুজ ঘাসে এই জোরে বলো, এই আমরা কারা, এই সিলডে, এই ভারত সেরা, এই সবার মাঝে মায়ের সমান বুক চিতিয়ে আবার বলো, জোরে বলো, সবার সেরা, জাতীয়